কথায় কথায় সুশাসনের গল্প আর সামাজিক সুরক্ষা কাহিনী। তবে গল্প আর কাহিনীর মধ্যে বাস্তবের যে অনেকটাই ফারাক রয়েছে, এই ঘটনা আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে অনেকটাই পরিষ্কার হবে। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত জম্পুইজলা আড়ি ব্লকের অমেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৮০ বছরের বৃদ্ধা শুভলক্ষ্মী দেববর্মা ভাতা বঞ্চিত। স্বাভাবিকভাবেই সরকারের বৃদ্ধা ভাতা পাওয়ার সমস্ত প্রকারের যোগ্যতা থাকা সত্ত্বেও শুভলক্ষ্মী দেববর্মা কী কারণে ভাতা পাচ্ছে না তিনি, এটাই বড় প্রশ্ন। এর পেছনে কি রয়েছে কোনো রাজনৈতিক দুর্বিসন্ধি নাকি প্রশাসনিক দুর্বলতা, এটাই প্রশ্ন। এই বিষয় নিয়ে শুভলক্ষ্মী দেববর্মাকে পাশে রেখে ওনার পুত্রবধূ দাবি করলেন স্বাভাবিকভাবেই এই বয়সে ভাতা না পাওয়ার দরুন চলতে অসুবিধে হচ্ছে। পাশাপাশি দাবি করছেন প্রশাসন যাতে দ্রুততার সাথে ৮০ বছরের এই বৃদ্ধাকে ভাতার আওতায় আনেন। এই সময়ের মধ্যে যেখানে সরকার বিভিন্ন প্রকারের সামাজিক সুরক্ষা সংক্রান্ত স্কিমগুলো সঠিকভাবে রূপায়িত করার দাবি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে ৮০ বছরের এক বৃদ্ধার ভাতা বঞ্চিত থাকার ঘটনা সত্যি সত্যি বেমানান। এখন দেখার বিষয় প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে কত দ্রুততার সাথে দৃষ্টি নিবদ্ধ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। শাশুড়ির নাম কি আপনার শাশুড়ির? শুভলক্ষ্মী দেববর্মা। বয়সটা কত? বয়স ৮০ বছর হয়েছে। কোন জায়গা আপনার বাড়ি? অমেন্দ্রনগর ব্লক। ব্লক জম্পুইজলা। কতবার জমা দিচ্ছেন? দিছে ২-৩ বারে। পাইছেন না? এত গরিব, এরপর আপনারা ভাতা দেন না কেন? সবাই অনেকে দিয়ে ভাতা পাইছে। আমরা পাইছি না কি। কিতা করেন আপনারা এমনি কাজ? ওই জামাই একটু রাজমিস্ত্রির কাজ করে এটি দিয়েই চলে। আমরা ওই বাড়ি ঘরে কতটা কাজ করে এটি চলে আর কি। এখন ভাতা চাইতেছেন না? হ্যাঁ। আপনার নাম কি? পরমিলা দেববর্মা। কেডা আপনার? আমার শাশুড়ি। কি তুইছে ভাতা? এখনো বাতা পাইছে না টানি। বয়সটা বয়স হয়েছে ৮০ বছর। আর কাগজ জমাও দিছে, এখনো পাইছে না। পাইছেন না? না, না। তার নাম কি এমনি? শুভলক্ষ্মী দেববর্মা। ভাতা দিয়েছেন আপনারা? না। এই জায়গাটার নাম কিতা? অমেন্দ্রনগর ব্লক জম্পুইজলা। তা আপনারা কেমনে চলেন? কোনো রকম ওই কাজ টাজ করে কষ্ট করে চলে আর কি আমরা। তো অনেকে তো ভাতা পায়, অনেক অল্প বয়সে, তাই নিয়ে ভাতা দেন না কেন? কি আমরাও করতে পারি না, কি করাম। জমা দিচ্ছেন না? হ্যাঁ। তো এখন কি চাইতেছেন? এখন এই পাইলে ভালো হইতো আর কি। রাজ্য সরকারের কাছে অনুরোধ? হ্যাঁ, অনুরোধ করি দেখ তারা কষ্ট করে।